দিলীপদা, বলছিলাম অঞ্জনাকে। কে? অঞ্জনা, ওই নামে দিদি আমাকে একটু আগে ডাকলো। ও, ও তো অনেকের নাম ধরেই ডাকে। ছোটবেলায় এ বাড়িতে ওর এক বন্ধু আসতো, অঞ্জনা। হয়তো ওই নামটা মনে পড়ে গেছে। আমাকেই মাঝে মধ্যে কত নামে ডাকে। আসলে আমারও এক ছোটবেলার বন্ধুর নাম অঞ্জনা। আচ্ছা, আরে তুমি শুনলে হাসবে, আমার পিসতুতো দাদার নাম দিলীপ। তা তোমার বন্ধু বিয়েতে এসেছিল? না, ওর সাথে অনেকদিন কথা হয় না। আচ্ছা দিলীপদা, তোমার রাগ হয় না? নিজের মুখে কি বলি বলো তো? বুঝতেই তো পারো, আমাদের বিয়েটা ওরা জোর করেই দিয়েছিল। তখন আমি আর মলি ছোট, কলেজে পড়ি। শ্বশুর শাশুড়ি ভেবেছিলেন অনাথ ছেলে, কি বা ক্ষমতা, বড়লোকের মেয়েকে একেবারে মাথায় করে রেখে দেবে। মাথায় করেই তো রেখেছি, তাই না? যাও, তোমার ডাক পড়ে গেছে। আমার দুঃখের গল্প না হয় অন্য একদিন শুনবে। তুমি এখানে? হ্যাঁ, এসেছো? কি গো, কি বললেন উনি? বলছি যে 11 দিন সময় পাওয়া যাবে, হাতে কিন্তু বেশি সময় নেই। এই 11 দিনের মধ্যে যা করার করতে হবে। আচ্ছা দেখো মা, মা গো মা, 11 দিন যখন, তখন তো পরিয়ে দিতে হয়। কিন্তু আমি ভাবছি যে এই অল্প সময়ের মধ্যে সব ব্যবস্থা করব কি করে। এই, তুমি একটা কাজ করো, তুমি যাও, আমি একটা অর্ককে ফোন করি। বেশ।